সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে দেশ জুড়ে চলছে ভোটার সংশোধন কর্মসূচি। এর মধ্যেই একটি নতুন খবর এসেছে যা বাংলার প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে সিনিয়র সিটিজেন কার্ড। এই কার্ড কি শুধুই একটি পরিচয়পত্র, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক সুবিধা? আজ আমরা এই কার্ড সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, কারণ এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি সরকারি প্রকল্প, নতুন নিয়মকানুন আর সাধারণ মানুষের উপকারে আসা দরকারি খবর, যা অন্য কোথাও এত সহজভাবে পাবেন না। সিনিয়র সিটিজেন কার্ড কি? এই কার্ডটি মূলত পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য সরকার স্বীকৃত একটি বিশেষ পরিচয়পত্র। এর মূল উদ্দেশ্য হল প্রবীণদের জীবনযাত্রা আরও সহজ ও সম্মানজনক করা। এই কার্ড শুধু একটি আইডি কার্ড নয়, এটি সরকারি সুবিধা পাওয়ার একটি চাবি। এই কার্ড থাকলে প্রবীণ নাগরিকদের আর বারবার সরকারি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না বা হয়রানির শিকার হতে হবে না। স্বাস্থ্য, পরিবহন, ব্যাংকিং, কর ছাড়, সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই এই কার্ড গুরুত্ব পাবে। দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা চালু আছে এবং এবার পশ্চিমবঙ্গেও এটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রস্তুতি চলছে। এই কার্ডের প্রয়োজনীয়তা কি? অনেক প্রবীণ নাগরিক সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানেন না, আবার অনেকে আবেদন করেও সঠিক সুবিধা পান না। এই সমস্যাগুলো সমাধানের জন্যই এই কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে এটি একটি ইউনিফাইড ডকুমেন্ট হিসাবে কাজ করবে, যা সকল সরকারি প্রকল্পে প্রবীণদের পরিচয়পত্র হিসাবে গণ্য হবে এবং সরকারি কর্মীরা সহজেই বুঝতে পারবেন কে প্রকৃতই প্রবীণ নাগরিক এবং কে আগে সুবিধা পাওয়ার যোগ্য। কারা পাবেন এই কার্ড? পশ্চিমবঙ্গে সিনিয়র সিটিজেন কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছর বা তার বেশি হতে হবে। বিশেষত যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী নন, তারা অগ্রাধিকার পেতে পারেন। শারীরিকভাবে অসুস্থ বা নির্ভরশীল ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। সরকার মূলত সেই সব প্রবীণদের আগে চিহ্নিত করে বিশেষভাবে সহায়তা করতে চায় যাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। কি কি সুবিধা পাওয়া যাবে? এই কার্ডটি শুধু একটি আইডি কার্ড নয়, এটি বহুবিধ সুবিধার বাহক। চলুন দেখে নিই এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে। সরকারি প্রকল্পে অগ্রাধিকার। স্বাস্থ্যসাথী বা কৃষক বন্ধু বা বার্ধক্য ভাতার মতো যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করলে প্রবীণ সিটিজেন কার্ডধারীরা অন্যদের চেয়ে আগে পরিষেবা পাবেন। স্বাস্থ্য সুবিধা। সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা মোবাইল হেলথ ক্যাম্পে প্রবীণদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে ওষুধ, ফ্রি চেকআপ এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিছু ক্ষেত্রে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যেতে পারে। পরিবহনে ছাড়। সরকারি বাস এবং অন্যান্য অনুমোদিত যানবাহনে ছাড়ের ব্যবস্থা থাকবে। বর্তমানে রেলওয়েতে প্রবীণ নাগরিকদের জন্য ৪০ থেকে ৫০% ছাড় দেওয়া হয়। রাজ্যও তার নিজস্ব পরিসরে এমন সুবিধা দেওয়ার কথা ভাবছে। ব্যাংকিং সুবিধা। সিনিয়র সিটিজেন কার্ড থাকলে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকের চেয়ে বেশি সুদ পাওয়া যাবে। সরকারি আর্থিক প্রকল্পে বিনিয়োগ করলেও অতিরিক্ত মুনাফার সুযোগ থাকবে। আয়কর ছাড়। আয়কর আইনে প্রবীণ নাগরিকদের জন্য ট্যাক্স ছাড়ের সুবিধা রয়েছে। এই কার্ড দেখালে কোনো বাড়তি প্রমাণপত্র ছাড়াই সহজেই সে সুবিধা নেওয়া যাবে। বৃদ্ধাশ্রমে সুবিধা। অর্থনৈতিক বা পারিবারিক সমস্যার কারণে যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান, সিনিয়র সিটিজেন কার্ড থাকলে সরকারি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালিত হোমগুলোতে সহজে ভর্তি হওয়া যাবে। এই কার্ড চালু হলে বাংলার প্রবীণ নাগরিকদের জীবন অনেক সহজ হবে বলে আশা করা যায়। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।